সম্মানিত ভাইয়েরা, কিন্তু আজ এগুলো দেখা হয় না। যখন বলে কোনো মুরব্বী, এই ছেলে তোমার সাথে এটা কে নিয়ে যাচ্ছ, কে বুঝবেন না হুজুর, শি ইজ মাই গার্লফ্রেন্ড। কি কথা কি বোঝা গেল? এটা তোমার কে? বলে হি ইজ মাই বয়ফ্রেন্ড। মানে খুব আধুনিক। যে ছেলের গার্লফ্রেন্ড থাকে না সেই ছেলে আজকের আধুনিক যুগের ছেলে না। বলে যেহেতু পুরাতন আদিম যুগের মানুষ, যার একটা গার্লফ্রেন্ড নাই সে কি মানুষ না কাউয়া? ঠিক কিনা? এই সমস্ত কথাগুলো আজকে বলা হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আজকে নামাজ পড়লে সন্দেহ করা হচ্ছে। বিসিএস ভাইবা পরীক্ষায় ভাইবা বোর্ডের প্রার্থীকে ভাইবা বোর্ড প্রশ্ন করছে, তুমি কি নামাজ পড়ো? হ্যাঁ নামাজ পড়ি। কি নামাজ পড়ো? 5 ওয়াক্ত নামাজ পড়ি। তাহলে তুমি মৌলবাদী। তুমি শুক্রবারের পড়বা, তুমি কেন 5 ওয়াক্ত পড়ো? যখন সে বলে 5 ওয়াক্তের অর্ডার আল্লাহ দিয়েছেন, তুমি তো মহামৌলবাদী। সম্মানিত ভাইয়েরা, নামাজ পড়ার কারণে, মুখে দাঁড়িয়ে রাখার কারণে যদি তাকে মৌলবাদী বলা হয়, যারা বলে আল্লাহর কসম তাদের মাল পেট থেকে যে তার জন্ম হয়েছে তার জন্ম নিয়ে সন্দেহ করা যেতে পারে। ঠিক কিনা? সে হুঙ্কার মারছে বাপ, এখন কি মানে কলিজা কি বের হয়ে যায় কিনা আল্লাহ ভালো জানে। ভালো, এটা দরকার আছে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই হুঙ্কার ডোনাল্ড ট্রাম্পকেও মাঝে মাঝে মানে বেকায় দেয় ফেলে। কোথায় যেন এক বক্তৃতায়, সেদিন ভিডিও ফুটেজ দেখলাম, কোথায় যেন এক বক্তৃতায় সে অংশগ্রহণ করেছে, পিছন থেকে কে যেন বলছে আল্লাহু আকবার, ও এরকম লাফ মেরে উঠছে। কি কথা কি বুঝতেছেন? মানে আল্লাহর নামটা শুনলে মুনাফিক, কাফের, ফাসিক, জালিমদের কলিজায় ত্রাস সৃষ্টি হয়ে যায়। ঠিক কি না? ত্রাস সৃষ্টি হয়। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? ভয় কিসের ভাই? মরে তো যাবই। মরে যাব না? মরে যাবই। মুনাফিকের চাল দিয়ে কি লাভ? হয়তো একজন এসে প্রশ্ন করছে, ভাই তোমার বিরুদ্ধে কিন্তু মামলা রেডি হচ্ছে, তুমি কি করো হুজুর? অথবা স্যার আমি কিচ্ছু করি না, আমি কিচ্ছু বুঝি না। এরকম বলার লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, মুমিনের মুখ থেকে কথা হবে 2 রকম না 1 রকম? মুমিনের জবান হবে 2 না 1 জবান হবে। কখনো 2 জবানে মুমিন কথা বলবে না। মুমিন আড়ালেও যা বলবে প্রকাশ্যেও তাই বলবে। ঠিক কি না? সাহাবা কেরাম তাই ছিলেন। বেলালের ইতিহাস ছিল। উমাইয়া তাকে ধরেছে, তিনি কি মিথ্যা বলতে পারতেন না? পারতেন। অভিনয় করতে পারতেন না? পারতেন। কিন্তু বলা হলো, উমাইয়া বলতেছে, বেলাল তুমি কি ইসলাম সত্যি কবুল করেছো? তিনি বলছেন, সত্যি কেন, মহা সত্য, আমি ইসলাম কবুল করেছি। একটু আস্তে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলুন সুবহানাল্লাহ। দুর্বল ইমান না মজবুত ইমান? মজবুত ইমান। গতকালকের মাহফিলে আমার ডান পাশে বসা ছিলেন সেই থানার ওসি। ওসি সাহেব বসে বলল, হুজুর ওয়াজ করেন, একটু ঠিকঠাক মতো ওয়াজ করেন, আবরার বাদ দিয়া। আবরার কোন ইস্যু নিয়ে কোনো কথা বলা যাবে না। আবরারকে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার কোরআনে আছে না নাই? আমি ওয়াজও শুরু করছি আবরার নিয়েই। আবরার নামটাও কোরআন শরীফে আছে, আছে না নাই? এবং আবরারের ঠিকানা কোথায় তাও আছে, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আবরার আছে জান্নাতুন নাঈমের ভিতরে। আল্লাহু আকবার। কি সুন্দর নাম। আবার কিছু কিছু নাম আছে ইউনিভার্সিটিতে, কিছু কিছু নাম আছে নিক্সন, সুইট, আকাশ, হিরো, আছে না? তারপরে তাজা, মরা, নান্টু, বল্টু, আছে না নাই? আছে। নামটা সুন্দর হওয়া দরকার। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালিয়ে যাই, কোন আপত্তি, কোন সমস্যা? বলি ইনশাআল্লাহ। মায়েরা কি মাহফিল আসছেন? আছে তো? এখনো মায়েরা আছে তো? বলি আলহামদুলিল্লাহ। অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, অন্যায়কে বরদাস্ত করা যাবে না, অন্যায়কে প্রতিহত করতে হবে, এটাই আমাদের দায়িত্ব। এই জন্যই দুনিয়াতে পাঠানো হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। কার কথা? আল্লাহর কথা।
মহাসত্য বলেছেন বেলাল, কিন্তু মহাসত্যের রেজাল্ট হলো এমন, হিংস্র হায়নার মতো খেপে গেল সেই উমাইয়া, লাফ মেরে সে তার বুকের উপরে বসলো, কি ঘুষি লাত্তি মেরে রক্তাক্ত করে। শেষ পর্যন্ত রাগ কমে না। বেলাল বলছেন, আপনি আমাকে কি করবেন করুন, হুররিকতা ও মুযিকতা, টুকরো টুকরো করো, আগুনে ভস্ম করে দাও, আমি ইসলাম থেকে এক চুল পরিমাণ নড়বো না। একটু আসতে বলুন সুবহানাল্লাহ। উনি কি ইসলাম ছেড়েছেন? এটার নাম ধৈর্য। এটার নাম কি? ধৈর্য। হযরত বেলালকে ধরা হলো, পাকড়াও করা হলো। ইতিহাস তো দুই রকম হয় না, ইতিহাস তো বেলালের একটাই থাকবে, খোবাবের ইতিহাস তো একটাই থাকবে, ইয়াসার পরিবারের ইতিহাস তো একটাই থাকবে। এগুলো মডেল, এগুলো আমাদের জন্য শিক্ষা। হযরত বেলালকে মারতে মারতে এমন অবস্থা হয়ে গেল, তাকে গলার মধ্যে পাকানো রশি নিয়ে টেনে টেনে নিয়ে চলে গেছে তপ্ত বালুতে, মরুপ্রান্তরে নিয়ে গিয়ে তাকে চিৎ করে শুয়ে রেখেছে, বুকের উপরে পাথর চাপা দিয়েছে। বলা হয়েছে, বেলাল এখনো সময় আছে, কি করবি বল। সেন্সলেস হয়েছেন, কিন্তু সেন্সলেস হলে কি হবে, জিহ্বার মধ্যে তার আল্লাহর নামটা ঠিকই চলতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। জিহ্বা বন্ধ হয় না, জিহ্বা থেকে আল্লাহর জিকির বারবার বের হয়। এবার উমাইয়া করলো কি, বাম হাতটা মুখের মধ্যে ঢুকে দিল, টান মেরে জিহ্বা বের করে নিল, জিহ্বা বের করে বাবলা গাছের কাঁটা ঢুকায় দিল, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। বেলালের জিহ্বা বন্ধ, আল্লাহ জিকির করবেন কেমনে? বেলাল সঙ্গে সঙ্গে নখের ইশারা করলেন, বললেন, উমাইয়া রে, আমার জিহ্বা বন্ধ করলে কি হবে, আমার দিলের মধ্যে আমার আল্লাহর নাম আমি অঙ্কন করে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে অত্যাচার, এই যে জুলুম, এই যে নির্যাতন গুলো করা হলো, এটার মূল কারণ হলো একটাই, সেটা হলো সাহাবায়ে কেরাম টিকে ছিলেন কার পথে? আসতে বলবেন না, কার পথে? ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্যের দরকার আছে। হাজারো কঠিন মুসিবত আসুক না কেন, বিপদ আসুক না কেন, ইমানদারদের মুখ থেকে শুধু একটাই দোয়া বের হয়ে যাবে, একটাই প্রার্থনা বের হয়ে যাবে। আল্লাহ শিখায় দিচ্ছেন, যারা পড়েন আমার সঙ্গে পড়ুন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। সকল বিপদ কে দেন? আসতে বলবেন না, কে দেন? বিপদ থেকে উদ্ধার কে করেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রোগ কে দিয়েছিলেন? আবার রোগ থেকে তাকে মুক্ত কে করেছিলেন? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে কে রেখেছিলেন? সেই বিপদ থেকে আবার উদ্ধার কে করেছিলেন? আরেকজন পয়গম্বর সন্তান হারিয়ে গেছে, সন্তান নাই, তার অন্যান্য ছেলেরা তাকে নিয়ে গিয়ে তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। সেই সন্তানের শোকে কাঁদতে কাঁদতে চোখ পর্যন্ত হারালেন। সেই পয়গম্বরের নাম কি? বলুন বলুন। ইসরাইল। তার আরেকটা নাম হচ্ছে ইসরাইল। তার আরেকটা নাম কি? দুই নাম, ইয়াকুব আর ইসমাইল। ইসরাইল, ইসরাইল। ইসমাইল তো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, ইসরাইল। হ্যাঁ, ইসরাইল। ইসরাইল যার উপাধি, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানটার জন্য কাঁদতে কাঁদতে চোখটা পর্যন্ত হারিয়ে ফেললেন, কিন্তু আল্লাহ তাকে বললেন ফাসবরুন জামিল। জোরে বলুন আল্লাহু আকবার। এমন সুন্দর ধৈর্য ধরলেন। ধৈর্য ধরতে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিজের 5 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন ফাসবির সবরান জামিলা। সুন্দর ধৈর্য তোমরা ধরো। কার কথা? আল্লাহর কথা। ধৈর্য ধরতে হবে নবীদের মতো। ফাসবির কামা সাবারু উলুল আজমি মিনার রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। সকল নবী ধৈর্যশীল ছিলেন, সকল নবী ধৈর্যহীন না, ধৈর্যশীল। ধৈর্যশীল ছিলেন। ওয়ালাকাদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। জোরে বলুন আল্লাহু আকবার। সকল পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধরার ইঙ্গিত দিয়েছেন, তারা সময় ধৈর্যের উপরে টিকে ছিলেন। মুসার কথা কে না জানেন? তার বিরুদ্ধে কত অভিযোগ দেওয়া হয়েছিল, যেমন করে আজকে আলেমদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়। আছে না, আছে না, আছে না? অভিযোগ দেওয়া হয়। মনে তো অনেক কিছু বলার ইচ্ছা হয়,
অনেক কিছু বলতে চাই, কিন্তু শুধু কিন্তু আমি এই কজন লোকের সামনে এখন কথা বলছি না, আমার এই বক্তব্য যাচ্ছে কিন্তু কোটি কোটি মানুষের কাছে। কথা কি বোঝা গেল? কেমনে যাচ্ছে? ওই যে দেখছেন, এই কথা কিন্তু হেরে যাচ্ছে না, কথাগুলো কিন্তু চলে যাচ্ছে। এই জন্য আমাকে একটু হলেও নিয়ন্ত্রণ করে আমাকে কথা বলতেই হবে, তবে কথা বলেই যাব, বাতিলদের সঙ্গে আমরা আপোষ করতে রাজি নই, ঠিক কিনা? এটা ঠিক রাখতে, অকুলু কওলান সাদীদা, যা বাবা সোজা কথা। কি কথা? সোজা। শয়তান কথা কয় কি একরকম না দুই রকম? আর মুমিন কথা বলবে একরকম। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিলেন। অনেক পরীক্ষা আল্লাহ পাক তাকে করেছেন। তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগের কম বিস্তর ছিল না, অনেক অভিযোগ দিয়েছিল ফেরাউন। ফেরাউন একবার বলে ফেললো, আমরা সবাই গোসল করে এক রকমে, মুসা গোসল করে আরেক রকমে। মুসা উলঙ্গ হয়ে গোসল করে না। আমাদের মনে হয় মুসার কোনো একটা সমস্যা আছে, কি এক শিরা ব্যারাম আছে। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? এক শিরা বুঝলেন তো, মানে একটা ছোট আর একটা বড়, অন্ডকোষ ছোট বড় আছে, এই জন্য মনে হয় সে এই কাজটা করে। এই জাতীয় অভিযোগ যখন তার বিরুদ্ধে দেওয়া হলো, এই পয়গম্বরটা স্বাভাবিকভাবে অন্য পয়গম্বরের চাইতে একরকম না একটু ভিন্ন রকম? বলুন, একটু একরকম না ভিন্ন রকম? একটু ভিন্ন মেজাজের ছিলেন, একটু রাগ ছিল তার মধ্যে বেশি।